আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলার ভিডিও শুরু হচ্ছে এই যে পরোটা দিয়ে। বাসার জন্য পরোটা নিয়ে আসছে। ওরে বলছিলাম যে আমি সকাল নাস্তা বানাতে পারবো না। সকালে উঠে তো তুমুল ঝগড়া যে এত বেলা করে ওঠার পরে কি কেউ নাস্তা বানায়? তো পরে সে নাস্তা নিয়ে আসছে। তো নাস্তা করে টোরে যে বিছনা টিছনাও সব গুছায় নিলাম। তো এর মধ্যে আমি ডালও বসাই দিছি সে নাস্তা আনার আগেই, কারণ আমি জানি যে ডালটা রান্না করতে অনেক সময় লাগবে। আমি যেহেতু চুলা একটা, তো ডালটা হইতে হইতে আমার অন্য সব রান্নাগুলাও কমপ্লিট হবে না। ওই জন্য আমি ডালটা বসাই দিয়া নাস্তা করে নিচ্ছি, ঘর গুছাই নিচ্ছি, সব করে নিচ্ছি। তো এখানে আমার ডালটা আমি ঘোটায় নিচ্ছি। আমাদের তো এখানে ঘোটাই বলে, তো আমি জানি না আর কোথায় কি বলে। ডালটা এখন বাগার দিয়ে নিব। তো পরে এখানে পেঁয়াজ রসুন দিয়ে তেলে দিয়ে ভালো করে বাগার দিয়ে সাথে ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ডালে লবণ টবণ চেক করে ডালটা নামাই ফেলবো। তো আমি আজকে মুরগি রান্না করব। মুরগিটা আমি ঘুম থেকে উঠেই সাথে সাথে আমার যেগুলো কাজ থাকে, ডাল ভিজায় রাখা, তারপর মুরগি রান্না করব না মাছ রান্না করব না গরু মাংস রান্না করব সেটা ভিজায় রাখা। কারণ আমি জানি আমি ঘুম থেকে দেরি করে উঠি, আর এগুলো যদি আমি সাথে সাথে ভিজায় না রাখি আমার রান্না করতে করতে 5টা 6টা বাজবে আর খাইতে খাইতে রাত হয়ে যাবে। তো আমি এখানে একটার পর একটা মুরগি দিয়ে দিতেছি। আমি এখানে ভালো করে হলুদ লবণ দিয়ে আর মরিচ দিয়ে মুরগিটা মাখায় রাখছিলাম, সেটা ভেজে নিচ্ছি। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে আর তেল বেশি করে দিয়ে মুরগির মাংসটা ভুনা করব। তো এখানে এই যে আকাশ এত কালো হয়েছে, ইম্মু আমার বলতেছে ঝুমা কীভাবে যাবো নামাজ পড়তে জানি না। তো আজকে আমাদের সাথে একজন পর্দা আসছিল, তার পর্দা ক্লিপ দেয় নাই, সাদের বাতাসে আরেক মসজিদের সাথে চলে গেছে। তো এখানে আমার পেঁয়াজটা ভালো করে আমি ভাজতেছি আর দেখতেছি যে ওনার পর্দাটা যে চলে গেল, নতুন পর্দা বানাইছে বেচারি। আরেকজনের বাসা না মসজিদের সাথে গেছে, তো সেটা আনাও সম্ভব না, সেটা ওইখানেই রয়ে গেছে এখন পর্যন্ত। তো এখন আমি বেশি করে জিরা আর আদা রসুন বাটা দিয়ে মুরগিটা কষায় নিব। তো এখানে ভাজা মুরগির সাথে আমি আলুগুলোও দিয়ে দিছি, ভালো করে কষায় টষায় নিব। এর মধ্যে জোরে বৃষ্টি নেমে আসছে। আসলে না আমি সত্যি যেটা বলি না, আমার ভাগ্যটাই খারাপ। বৃষ্টিতে একটু ভিজতে চাই কিন্তু ভিজতেই পারি না। যখনই বৃষ্টিটা শুরু হয়, হয় সকালে নয়তো বিকালে নয়তো রাতে, দুপুর টাইম গোসল করার টাইমে কখনোই বৃষ্টি শুরু হয় না। তো এখানে মুরগিতে পানি দিয়ে দিয়েছিলাম কষানোর পরে। তো আমি এখানে ঘরের কাজগুলো শেষ করে নিব। তারপরে ইমু সাহেব আমাদের জন্য সমোসা নিয়ে আসছে। সেই সমোসাটা আমি আর আনাসবাবু খাবো। তো আনাসবাবুকে গোসল করাই দিব, পানি দিছি। তো সেই যে কোলবালিশ নিয়ে এভাবে পাড়াইতেছে, তার কাজই উল্টাপাল্টা। তো আনাসবাবুরে গোসল করানোর জন্য আমি কেতলিতে পানি বসাই দিছি। এখানে মুরগিটাও আমার ঝোল শুকায় গেছে। আমি দেখতেছি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেলে আমি এখনই নামায় ফেলবো, আমি আর রাখবো না। তো একটু ঝোল রাখা লাগে, কারণ কি বলবো রাতে তো একটু ঝোল গরম করতে গেলে ঝোল শুকায় যায়, তাই আমি আর বেশি করবো না। আমি এটা নামায় ভাত বসাই দিছি। তো আমার ডাল আর তরকারি তো রান্না শেষ, আর এখানে ভাত বসাই দিলে হয়ে গেল। জানাসবাবু গোসল করে ফেলছে, তাকে জামা কাপড় পরাই দিছি। তো ইমু চলে আসার পরে যে ভাত আর সালাদ কেটে নিচ্ছি, আর সাথে ভাত খেতে বসছি। আনাসবাবু খেয়ে ফেলছে আগেই, ওরে খাওয়াই ফেলি, তারপরে আমরা খাওয়া দাওয়া করি। তো আমরা খাওয়া দাওয়া শেষে একটু চা খেয়ে নেবো আমরা দুজন। তো আমি চা বসাই দিছি, আর ইমুর জন্য সবসময় রং চা করি, কারণ ও লেবু ছাড়া চা খেতে পছন্দই করে না, আর আমার জন্য দুধ চা। তো আমি ইমুকে বারবার কয়েকবার ডাক দিছি, ও ঘুমায় গেছিলো, পরে ও উঠা চা খাইছে। তো আমি এখানে একটু রুটি বানাই নিব। আমি জানি ইমু গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক, এটা ঝোল দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। তো এখানে আমি কিছু রুটি বানিয়ে নিছি, একটু বেশি করে বানিয়ে নিছি যেন পরে খাইতে পারি। তো এই কিছু রুটি আমি আগেই সেঁকে রেখে দিব, আর বাকি রুটিগুলো আমি ভেজেই মুখে দিব। তো এই যে রুটি কিছু হালকা ছেঁকে ফ্রিজে রেখে দিতেছি, এগুলোই আমি 1 সপ্তাহ খেতে পারবো। একটু পাতলা করেই বানাইছি, নরম যেন থাকে, না হলে বেশি করে বানাইলে শক্ত হয়ে যায়। তো বাকি রুটিগুলো আমি আর ইমু খেতে বসবো। তো এই যে ইমুকে দিয়ে দিছি গরু মাংস দিয়ে ঝোল দিয়ে, আর আমি রুটিগুলো সেঁকে তারপর খাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।